আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংসের কোরমা করবো। দেখেন কিভাবে কোরমাটা আমি মাখাইয়ে রাখি। দেখেন একে একে সব মশলাগুলি এখন আমি দিব মাংসের ভিতরে। এখানে 2 টেবিল চামচের মতো রসুন বাটা, তারপরে আদা বাটা দিব 2 চামচ, জিরা বাটা দিলাম 1 চামচ, ধনিয়া বাটাও দিলাম 1 চামচ। একটা মুরগি তো পরিমাণ মতন দিতে আছে। লবণ দিলাম স্বাদ মতন। এখানে শুধু মরিচের গুঁড়াটা দিব 1 চামচের থেকে একটু বেশি। এখানে হলুদের গুঁড়া দিব না। তারপরে দিলাম গরম মশলার গুঁড়া। সব মশলা নিয়ে আমি একটা গুঁড়া করছি। তারপরে দিব টক দই। এইগুলি দিয়ে আমি 1 ঘন্টার মতন এটা মাখাইয়া রাইখা দিব। আপনারা কিভাবে কোরমা খান জানি না, আমরা ঠিক এইভাবেই মুরগির মাংসের কোরমা করি। এখন কিছু তেল দিব, সাদা তেল দিয়ে এটার আমি 1 ঘন্টার মতন মাখাইয়া রাইখা দিব। এক ঘন্টা হয়ে গেছে আমার মুরগি মাখানো মশলা দিয়া। এখন আমি চুলার ভিতরে পেঁয়াজ দিব। দেখেন কড়াইতে ছোট্ট একটা বাটির 1 বাটি পেঁয়াজ দিলাম। আগে আমি সাদা তেল দিছি, এখন অল্প করে তেল দিব এটার ভিতরে। যেহেতু কোরমা করতেছি মুরগির, এই জন্য এটার ভিতরে ঘি দিতে হবে। এখন আমি ঘি দেব এই পেঁয়াজের ভিতরে। দেখেন এটা ঘি দিয়ে দিলাম। অল্প তেল দিছি তো সেই জন্য ঘিও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, বেশি লাল করব না। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিই। দেখেন কত সুন্দর হয়ে গেছে, তেল উঠে গেছে। আপনারা যারা যারা কীভাবে কোরবান করেন আমি জানি না, এইভাবে কোরমার মাংসটা খাবেন, দেখবেন কত ভালো লাগে। সামান্য একটু চিনি দিয়ে দেব আমি। টক দই যেটা দিয়ে আপনারা টক দই দিয়ে রান্না যেটাই করবেন না কেন, সামান্য একটু চিনি দেবেন। এখন 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো এটা আমি।
10 মিনিট পরে আমি আসলাম, দেখেন মাংসটা আমার হয়ে গেছে।